কোত্থেকে আসছেন? আমি বিরাটি থেকে আসছি। এখানে কি সমস্যার জন্য এসেছেন? আমি একদিন টিভিতে স্যারের ডক্টর অনুপ ভট্টাচার্যের প্রোগ্রাম দেখেছি, দেখে প্রচণ্ডভাবে আকৃষ্ট হই। মানে একদিন তারপর ওনার কাছে এলাম, এসে আমি ওনার কাছে মাস্টার ডিগ্রি করেছি, ম্যাগনিফাইড হিলিং করেছি, রেইকি ইন্টেনসিভ এ, রেইকি ইন্টেনসিভ বি, আলফা মেডিটেশন অ্যাডভান্স করেছি, এবং আরও ইচ্ছা আছে ওনার কাছে শেখার। মানে উনি প্রচণ্ড ভালো শেখান, এবং শেখানোটা যে কী অপূর্ব সেটা মানে ভাষায় বলা যাবে না। আমি অনেক উপকারও পেয়েছি। আমি নিজে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করেছি মিউজিকে। আমার একটু গলার প্রবলেম ছিল, মানে সেটা ভীষণ ভালো হয়েছে। গানের গলা এখন খুবই সুন্দর হয়েছে, যে গান শুনে সে বলে খুবই সুন্দর। কিন্তু কেন হয়েছে সেটা আমি জানি, এটা আমি ছাড়া কেউ বলতে পারবো না। শিক্ষা পদ্ধতি খুবই ভালো স্যার। মানে যতক্ষণ কোনো স্টুডেন্টের মাথায় তার জিনিসটা ভালো করে না ঢোকে ততক্ষণ স্যার তাকে ছাড়েন না, তাকে শিখিয়ে তারপর এখান থেকে তারপর সে বেরোয়। যে হিলে ঢোকে সে একবার সম্পূর্ণ জিনিসটাকে রপ্ত না করে সে বেরোয় না আর কি। হিলে আসার পর আপনি মানসিক কোনো পরিবর্তন পেয়েছেন? হ্যাঁ অবশ্যই। আমি মেনলি মাইগ্রেনের প্রবলেম নিয়ে এসেছিলাম, তো আমি অনেকটাই ভালো আছি বলতে গেলে 95%ই ভালো আছি। আমি এখান থেকে আলফা মেডিটেশন করেছি, ইন্টেনসিভ করেছি, রেইকি ERTR করেছি, এরপরেও আরও আলফা মেডিটেশনের আরও ক্লাস আছে, সেটাও করবো ইচ্ছে। আর স্যারের তো ব্যবহারও ভীষণ ভালো, স্যার ম্যাডাম দুজনেরই। আর এখানে এলে কোথা দিয়ে যে সময় কেটে যায় সেটাই আমরা বুঝতে পারিনি। যে এই ঘরটার ভিতর ঢুকলে মানে 9টা থেকে হয়তো তোমার ক্লাস থাকে, কখন যে 4:30 বেজে যায় আর বেরোতে ইচ্ছা করে না। আপনি কোথা থেকে আসছেন? আমি কসবা থেকে আসছি। আপনার নাম কি? সহস্রধারা ঘোষ। আপনার এখানে শিক্ষা পদ্ধতি কেমন লাগছে? খুবই ভালো। আমি তো কোনো সমস্যা নিয়ে আসিনি, আমি শিক্ষা গ্রহণের জন্য এসেছিলাম, নিজের পরিবেশ এবং নিজের জীবনকে আরও উন্নত মানে নিয়ে যাওয়ার জন্য। সেই অর্থে আমি খুশি এবং স্যাটিসফাইড। সুফল মানে শিক্ষাগত দিক দিয়ে যোগ্যতা বাড়ানো এবং নিজের জীবনের মানকে উন্নত করার কথা যদি ভাবা যায় তাহলে আমার হাঁটুতে ব্যথা ছিল, আমি সেই জন্যই আপনার কাছে এসেছিলাম। কিন্তু আমি দেখলাম যে আমার অনেকটা বলতে এখন এটা অনেকের মধ্যে কতটা, সেটা প্রায় 70%টা ব্যথা কমে গেছে, মানে লাগছে। আপনার নাম কি? অনুরাধা সেনগুপ্ত। আপনি এখানে কি সমস্যার জন্য এসেছিলেন? আর্থ্রাইটিসের ব্যথা, ডান হাঁটুতে বেশি ব্যথা ছিল। আমি হাঁটু মেরে বসতে পারতাম না, এখন এই ট্রিটমেন্টটা নেওয়ার পর আমি হাঁটু মেরে বসতে পারছি। দর্শকদের একটু হাঁটু মেরে বসে। আমি শিলিগুড়ি থেকে বলছি। আমি অর্ধেকটা বিশ্বাস অর্ধেকটা অবিশ্বাসের মধ্যে দিয়ে একটা
দোদুল মন নিয়ে এলাম, সেটা ছিল গত বছর নভেম্বর মাস। আসার পরে ঢুকেই আমার পরিবেশটা এত সুন্দর লাগলো, একটা মনের ভেতরে যে অসম্ভব কষ্ট, অসম্ভব চিন্তা, অসম্ভব প্রশ্ন নিয়ে আমি এসেছিলাম, এই মিনিট দশকের মধ্যে আমার শিক্ষক ডক্টর অনুপ ভট্টাচার্যের সংস্পর্শে এসে একটা অদ্ভুত ডিভাইন জগতে চলে যায়। আমি পড়েছিলাম, জেনেছিলাম যে ঋষিমুনিরা যে অদ্ভুত একটা জিনিস একটা মেডিটেশনের মাধ্যমে, একটা সায়েন্সের মাধ্যমে যে কোথায় চলে যেতে পারে, সোল ট্রান্সফার করতে পারে, এনার্জি পাওয়ার বাড়াতে পারে, দ্যাট ইজ মাই লিটারারি থিং আমি জেনেছিলাম। বাট সেই দিন ক্লাস করার পরে আমি জানলাম প্র্যাকটিক্যালি আই ক্যান ডু ইট। এর জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষক ডক্টর অনুপ ভট্টাচার্যকে। আমি কি পেয়েছি এই ক্লাসে? এই শেখবার আগে আমি অসম্ভব একজন জর্দা পান খানেওয়ালা মহিলা ছিলাম, অসম্ভব দুশ্চিন্তাগ্রস্ত মহিলা ছিলাম, ঘুম হতো না, নানা রকম ওষুধের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, উঠতে আমার দোতলা তিনতলা উঠতে অসম্ভব পায়ে ব্যথা হতো। আলফা শেখার পরেই আমার সব থেকে প্রথম যেটা দূর হলো সেটা হলো আমার পায়ে ব্যথা, বা আমার শরীরে এই প্রসেসের মাধ্যমে যে সার্জারি হয়, যাই হোক, তার দিয়ে নিজেকে ফার্স্ট আমি সুস্থ করলাম। রেকি শেখার পরে আমার মধ্যে যে একটা বদগুণ ছিল পান খাওয়া বা ঘুমের ওষুধ খাওয়া, এই দুটোই আমার সম্পূর্ণভাবে আমি নিরাময় হই। এবং সব থেকে বড় আমি জানাতে চাই যে আমার এক নিজেরই সহোদরা বোন, সে ছিল একজন সাইকিক পেশেন্ট। ক্লাসে আমরা শেখাকালীন আমার সঙ্গে আরো যে 5 জন বান্ধবী ছিলেন বিভিন্ন বয়সে, আমরা জয়েন্টলি সেখানে বসে গ্রুপ হিলিং এর মাধ্যমে আমার বোনকে সুস্থ করি। এবং তখন আমরা বুঝতে পারিনি, কিন্তু পরে আমি যখন যোগাযোগ করতে পারলাম বা জানতে পারলাম আমার মার সঙ্গে, তখন জানলাম ফ্রম দ্যাট ডে শি ইজ নাও আ ওয়ার্কিং লেডি। আমাদের শিক্ষক আমাদের কাছে ভগবানের সমান। সে সত্যি আমাদের পথ দেখান, নিজের সন্তান স্নেহে যিনি সবকিছু দাঁড়িয়ে থেকে সবকিছু আমাদের শেখান। এতটুকু ফাঁকি দেন না কোনো কিছুতে, বা ফাঁকি রাখার মতন ব্যবস্থা রাখেন না। উনি যা কিছু করেন টোটাল আমাদের কাছে নিজের যেটুকু শিখেছেন সেটুকুই আমাদের কাছে উজাড় করে দেন। আমরা প্রতিটা ক্লাস যে শেখা জিনিসও আবার ডবল করে শিখতে আসি, তার কারণ আমাদের মনে হয় কি জানি হয়তো আগে কিছু বাদ পড়ে গেছে, এবার আরো কিছু জানতে পারবো। সে ক্লাসে যেই বিষয় নিয়ে ক্লাস করাচ্ছে সেটা তো জানতে পারি, এমনকি তার ভিতরে যে অফুরন্ত জ্ঞান আছে সেগুলো প্রকাশ পায় প্রতিটা ক্লাসে জয়েন করলে। এতগুলো ক্লাসে জয়েন করেছি, প্রতিদিনই নতুন মনে হয় ওনাকে। উনি নিজেও এখন অনেক কিছু শিখছেন, কারণ আমি তো মনে করি অনুপ ভট্টাচার্য না হয়ে উনি অর্ণব ভট্টাচার্য হলে ভালো হতো, কারণ অর্ণব কথার মানে হচ্ছে সাগর। ওনার ভিতরে অনেক মণিমুক্ত লুকিয়ে আছে যেগুলো আজ অব্দি আমরা সন্ধান পাইনি। স্যারের বিষয়ে তো বলে শেষ করা যায় না। স্যার আমাদের যা দিয়েছেন আমাদের জীবনে বোধহয় এর থেকে পরম পাওয়ার কিছু নেই, কারণ ভগবানকে তো চোখে দেখা যায় না। উনি আমাদের জীবনে একটা চলার নতুন পথ দিয়েছেন, যে পথে আজকে চলে আমি এসে আমার ভীষণ ভালো লেগেছে। আমি আজকে ভীষণ উপকৃত। ব্যথা ছিল, সেই হিসাবে আমি একদিন রেকি শিখতে আসি। কিন্তু আমার কাকিমা, আমার মা, আমার মায়ের হার্টের প্রবলেম ছিল, আমার কাকিমার প্রচন্ড হাঁটুর ব্যথা ছিল। সে মানে কষ্ট লাগতো, সে মানে চেয়ার ছাড়া বসতে পারতেন না, হাঁটাচলা করতে পারতেন না। শুধুমাত্র রেকি ফার্স্ট ডিগ্রি করেই তারা আজকে কিন্তু মানে হেঁটে চলে দৌড়েই বেড়াচ্ছেন বলতে গেলে। সব থেকে যেটা ভালো লাগে যে আমি কখনো ক্লান্ত হই না, কিন্তু আমি কোনো কিছুতে কিন্তু ক্লান্ত হয়ে পড়ি না। ওরে বাবা আর ভালো লাগছে না, এই কথাটা কিন্তু এখন আর মুখ থেকে বেরোয় না, যেটা আগে বেরোতো মাঝে মাঝে। হ্যাঁ, আর একটা কথা কি, যেটা স্যারও বলেন যে ক্ষমা করতে পারা, সেটা কিন্তু আগে যেমন মনে হতো না ও এটা করেছে, হ্যাঁ দেখবো, হ্যাঁ ঠিক আছে এরকম, এখন কিন্তু মনে হয় না বাবা ও ভালো থাকবে। আমি কৃষ্ণা চক্রবর্তী শিলিগুড়ি থেকে বলছি। আমার শারীরিক অনেক প্রবলেম ছিল, সেগুলো সব সেরে গেছে। আমি আজকে ম্যাগনিফাইড হিলিংটা করতে আসলাম এবং পড়লাম, শিখলাম। আমি আশা করি এটার থেকে আমি হাঁটু, যেটা হাড়ের প্রবলেম, ক্যালসিয়াম দরকার হয়, এটার মধ্যে সেটা আছে শুনি, এইসবের থেকে আমি আরো উপকার পাবো আমার বিশ্বাস। কারণ আমি আমার যে প্রবলেম গুলো ছিল, আমি রাস্তাঘাটে যেখানে সেখানে স্পন্ডিলাইটিসে মাথা ঘুরে পড়ে যেতাম। সেই রেকি শেখার পর দিন থেকে আমি
আমার ওষুধ খেতে হয়নি, একদিনও মাথা ঘোরা কি জিনিস আমি জানি না। আমার বাঁ হাতটা তুলতে পারতাম না, বাঁ হাতের মধ্যমা আঙুলটা অবশ হয়ে গেছিল, যেটা নাকি এখানে বড় ডাক্তার অমল বসাকের কাছে 7টা ইঞ্জেকশন দিয়ে ব্যায়াম করেও আমার ভালো হয়নি, হাঁটুতে থেরাপি করেও ভালো হয়নি। সেগুলো আজকে আমার সমস্ত পথে এসে গেছে। এমনিও তো নিজেরাও বুঝি যেটা রাগ জিনিসটা একদম চলে যায়, কেউ কিছু বললেও রাগের কথা বলছে, যেটা আমি খুব রাগ হতো, এখন একদম রাগ হয় না। আমি এখানে শেষ করছি, আমার স্যারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এর আগে 2009-এ আমি স্যার অনুপ ভট্টাচার্যের কাছে আলফা মেডিটেশন, রেকি 1st ডিগ্রি 2nd ডিগ্রি শিখেছি। শেখার পরে আমি 21 দিন শেখার পরে আমার শরীরে যত রকমের প্রবলেম ছিল, পালসের থেকে শুরু করে সমস্ত হাত পায়ের ব্যথা, 21 দিনের মধ্যে আমি মোটামুটি সুস্থ। আমি ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাচ্ছি, স্রষ্টা অনুপ ভট্টাচার্যকে। আমি আজকে ERTR ক্লাস করতে এসেছি স্যার অনুপ ভট্টাচার্যের কাছে, কিন্তু আমার এক্ষুনি দুবার 5 মিনিটও হয়নি, 3 মিনিটের মধ্যে আমার ব্যথাটা কমে গেছে। ERTR করে আমার ভীষণ মজা লাগছে, আর এত অল্প সময়ের মধ্যে করতে পারছি ভাবতেই পারছি না। কত পার্সেন্ট কমে গেছে? প্রায় 90%। এত সুন্দরভাবে আমার নিজের ভিতর প্রয়োগ করে দেখলাম যে আমার একটা সিদ্ধারার ব্যথা ছিল, সিদ্ধারার ঠিক এইসব বাঁ দিকে। অদ্ভুত ব্যাপার, ওই ব্যথাটা আমি অনেকদিন ধরে ব্যায়ামও করেছি, কোনো অনেক রকম কিছু করেছি, সারাতে পারিনি। আজকে ERTR করার পর দেখলাম 80% প্রচন্ড ব্যথা ছিল, এখন প্রায় নেই বললেই চলে। কি করেছেন আমি আপনি? বুঝতেই পারছি না। কি প্র্যাকটিস করেছেন এখন? আমি এখন ERTR করলাম। ERTR আমার 5 মিনিট তো হয়নি, 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে, 5-10 মিনিটও লাগলো না তো করতে, আমার সবকিছু কমে গেছে। আমার এই জায়গাটাতে যে ব্যথাটা ছিল, হঠাৎ করে মনে হলো ব্যথাটা চলে গেল, ম্যাজিক্যালি যাকে বলে, এটা চিন্তা করা যায় না। তাই যে আমার মনে হয় যে এই ওষুধপত্রের দিকে বেশি নজর না দিয়ে এটার দিকে বেশি নজর দেওয়া দরকার। আমি এখানে স্যার অনুপ ভট্টাচার্যের কাছে ERTR ক্লাস করতে এসেছি, এবং এখানে এসে আমার খুব মাথা যন্ত্রণা করছিল। ERTR প্রশ্ন করে আমার মাথা যন্ত্রণা কতক্ষণ সময় লেগেছে? 5 মিনিট সময় লেগেছে। স্যারকে আমার অসংখ্য ধন্যবাদ দুর্গাপুর থেকে আসছি। আমি দুর্গাপুরের স্পর্ণবাজে ERTR ক্লাসে ডক্টর অনুপ ভট্টাচার্যের ক্লাসে আছি। আমার হাঁটুতে একটা ব্যথা হচ্ছিল, বসতে অসুবিধা হচ্ছিল, সেটা ERTR 5 মিনিট করার পর আমার অনেকটা ভালো হয়েছে, আমার হাঁটু ভাঁজ করে বসতে পারছি। স্পন্দন লজের স্যার ডক্টর অনুপ ভট্টাচার্যের ক্লাসে এসেছি, এবং এর আগেও আমি বেশ কয়েকটি ক্লাসে এখানে প্র্যাকটিস করেছি, এবং উপকার যা পেয়েছি তা আমি বলে সবাইকে বোঝাতে পারবো না। আমি এবং আমার মেয়ে, এবং আজকে যে ক্লাসটা এসেছি সেটা হচ্ছে ইমোশনাল রিলিজ থেরাপি একটা ক্লাস, ERTR টেকনিক। তো এখানে এসে আমার একটা হাতে বা আঙুলের জয়েন্টের একটা পেইন ছিল, সেটা খুব মনোযোগ দিতে আজকে অবশ্য পারিনি, কিন্তু আমার 70% মতো ব্যথাটা আমি ক্লাস করার পরে কমেছে, এটা আমার মনে হচ্ছে। আর স্যারকে আমার ক্লাস থেকে আমার যেতে ইচ্ছে করে না, কিন্তু সবসময় সময় দিতে পারি না এবং আসতেও পারি না। আমি অনেক পুরনো ছাত্রী স্যারের। আর ওকে, আমি জলিলে, আমি ওয়ারিয়াতে থাকি।
আমি গতকালও স্যার ডক্টর অনুভবের কাছে ক্লাস করেছি, কারণ গতকাল আমি আলফা মেডিটেশন করেছিলাম। সেটার পরে আমি একটা নতুন জগতে যেন প্রবেশ করেছি, মানে অদ্ভুত একটা আমার অনুভূতি হয়েছিল এবং আমার মনে হয়েছিল আমি যেহেতু ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি আগে শিখেছি, আমার মনে হয়েছিল আমি অনেক সমস্যার সমাধান আমি করে উঠতে পারবো। আর আজ আমি ERTR শিখতে এসেছি। এই ক্লাসটা করে মানে এই ক্লাসটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগছে। আর করতে করতেই আমার একটা মানে করতে যখন এসেছিলাম তখন একটা কোমরে অসম্ভব যন্ত্রণা নিয়ে এসেছিলাম। করতে করতেই আমি আমার যন্ত্রণাটা আমি পুরোপুরি কমিয়ে ফেলতে পারলাম আর ভীষণ উপকার পেলাম। তো এর জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার এই ক্লাসটা অদ্ভুত। আমি বন্দনা ঘোষ, আমি কক্সবাজার থাকি। আমি এবং ব্যথা নিয়ে এসেছি, বুঝতে ভীষণ অসুবিধা হচ্ছে। এখানে আমি ওই সময় ক্লাস করে আমার এই ঘায়ের ব্যথা 70% মতো কমে গেছে। আর একটু ভালোভাবে করতে পারলে মনে করি আরও কিছু কমে যেতে পারে। ধন্যবাদ জানাচ্ছি। দুর্গাপুরি থাকি, চাকরি করি। আজকে আমার সেকেন্ড ক্লাস। রাত্রে ক্লাসে আমার একটা প্রবলেম ছিল, এখানে একটা ব্যথা হতো এই জায়গায়। আমার নাম দুর্গাদাস দুবে, আমি দুর্গাপুরে থাকি, ডিভিশন চাকরি করি। আজকে আমার সেকেন্ড ডে ক্লাস। তো ডক্টর কাছে শেখার পর আজকে আমার মোটামুটি 10%-এর মতো ব্যথাটা কম লাগছে। তো আমার মনে হয় ঠিকঠাক করতে পারলে এটা পুরোটা আমার কমে যাবে, এটা আমি বিশ্বাস রাখি। আমি মালা ব্যানার্জি, দুর্গাপুরে থাকি। আমি ডক্টর স্যারের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত এবং স্যারের কাছে আমি আলফা মেডিটেশন, ERTR, ইন্টেন্সিভ আরও অনেক ক্লাস করেছি এবং খুবই উপকৃত। আমার হাজবেন্ডের একটা হার্ট অ্যাটাকের পর ক্রনিক পেন ছিল পিঠে, অসম্ভব পেন ছিল, সেটা আমি পুরো 90% সারিয়ে দিয়েছি। এবং মেয়েকে আমি এখান থেকে, মেয়ে আমার অনেক দূরে থাকে, তাকে মানে ঘর থেকে ডিস্টেন্স বিং করি, সে ভীষণ উপকৃত হয় আর কি। আর স্যারের শেখানোর পদ্ধতি আর আমি কোনোদিনও করতে পারবো না, বুঝতে পারবো না, বা স্যারের সঙ্গে যুক্ত থাকায় যে আমি উপকার পাচ্ছি। এবং আর স্যারের প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করার পর আমার মনে হয় যেন আমি একটা অন্য জগতে চলে আসছি। আর স্যারের সম্পর্কে আমার বলার আর কিছু নেই, শেষ করছি। এই দিদি দুর্গাপুরে থাকি। আমার নাম রিনা কর, আমি স্কুল শিক্ষিকা। আমি অনেকদিন থেকে ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমি স্যার অনুপ ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। মালা ব্যানার্জি এই ব্যাপারে আমাকে সাহায্য করেছেন এবং আমি আজকে 3 নম্বর ক্লাস করছি। গতকাল করেছিলাম অ্যালফা মেডিটেশন, ওটা করে আমি ভীষণভাবে উপকৃত। মনে হলো যেন আমি এক নতুন জগতে ঢুকে গেছি এবং আজকে ERTR ক্লাস করছি এবং এটা ভীষণ ভালো লাগছে। আমার বাহু হাঁটুতে কিছু সমস্যা ছিল, কিছু ব্যথা ছিল, সেটা অনেকটাই উপশম হয়েছে। আমার মনে হয় 50% উপশম হয়েছে। আর আরও ঠিক মতো যদি আমি করতে পারি পুরোপুরি সারবে। আমি স্যারকে ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি। স্যারের সাথে স্যারের মিসেসকেও ধন্যবাদ জানাচ্ছি। ওনারা এত সুন্দরভাবে ভালো করে বুঝিয়ে দেন এবং তারা নিজের মতো করে মেশেন, সেটা আমার আরো ভালো লাগলো। আমরা যেন মনে হচ্ছে একটা পরিবারের মধ্যেই এখন আছি। আপনি কতক্ষণ প্র্যাকটিস করেছেন এই ERTR আজকে? আমি আজকে ERTR 1 ঘন্টা টোটালি হয়েছে। সব মিলিয়ে আপনি শুধু প্র্যাকটিসটা হচ্ছে 15 থেকে 20 মিনিট। আর লাস্ট ওয়ার্কশপটা আপনি কতক্ষণ করলেন? লাস্ট ওয়ার্কশপটা 5 মিনিট। তাতে আপনার কতটা ব্যথা কমেছে বলে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে 50% কমেছে। ওয়ান্ডারফুল। সবাই আবার হাততালি দিন। বলা আছে
গিয়েছে? হয়ে গেছে চ্যাটার্জি, আমি দুর্গাপুরে থাকি। আমি ডিএসপি সেলে ফাইন্যান্সে চাকরি করি। আমি এখানে 3 দিন হলো স্যার ডক্টর অনুপ ভট্টাচার্যের কাছে স্পন্দন লজে ক্লাস করছি। প্রথম দিন রেকি ফার্স্ট ডিগ্রি করেছি, ভীষণ ভালো লেগেছে, একদম নতুনত্ব জিনিস। প্রথমে একটু টেনশন হচ্ছিল ভালোভাবে পারবো কিনা, আয়ত্ত করতে পারবো কিনা, কিন্তু ওনার বোঝানোর পদ্ধতি এত সুন্দর, এত ফ্রেন্ডলি যে বুঝতে একটু অসুবিধা হয়নি। সেকেন্ড দিন আলফা মেডিটেশন করেছি, ওইটাতে তো মানে একটা লাইফের একটা নতুন দিগন্ত খুলে গেল এবং ওটা মনের জন্য সবসময় সেই জগতেই আমি বসে থাকি। আর আজকে আমি ইয়ার করছি। ইয়ারে ক্লাসটা মনে হচ্ছে এখনো পর্যন্ত ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি এবং এই মুহূর্তে আমার যে পিঠের ব্যথা ছিল সেটা আমি 5 মিনিটের মধ্যে করে পুরোপুরি সারিয়ে ফেলতে পেরেছি। সেই জন্য আমি স্যারকে এবং দিদিকে ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি খড়গপুরে থাকি। দুর্গাপুরের স্পন্দন কাছে এসেছি ক্লাস করার জন্য। আমি ফার্স্ট ডিগ্রি অন্য জায়গায় করেছিলাম, সেরকম বিশেষ উপকার পাইনি। তো তাই জন্য আমি স্যার অনুপ ভট্টাচার্যের কাছে এখানে ক্লাস করতে এসেছি। তো ফার্স্ট ডিগ্রি আমি নিয়েছি, এখানে ফার্স্ট ডিগ্রি নেওয়ার পর খুব ভালো লেগেছে। আর আজকে ইয়ার করছি। তো আমার কাঁধে ব্যথা ছিল, কিছুটা সেরেছে। আর এই বলে শেষ করছি। আমি ডক্টর অনুপ ভট্টাচার্যের পরপর কয়েকটা ডিগ্রি আমি শিখেছি, ইন্টেনসিভ শিখেছি, ইয়ার শিখেছি, আর আলফা মেডিটেশন শিখেছি। কিন্তু প্রত্যেকটি ডিগ্রিতে আমি স্যারের কাছে শিখে প্রচণ্ডভাবে উপকৃত হয়েছি। আমার শরীরে যা যা রোগ ছিল স্যারের কৃপায় আমি অনেক আগে থেকে অনেক বেশি সুস্থ আছি। আর আজকে আমি এক্ষুনি এই 5 মিনিটের মধ্যে ইয়ার দুটো অসুস্থতার কারণ নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই। আমি এক্ষুনি আমার হিপ জয়েন্ট প্রচণ্ড ব্যথা ছিল। তা আমি 5 মিনিট স্যারের আদেশ মতো, স্যারের শিক্ষা অনুসারে আমি যেগুলো প্রয়োগ করলাম, তাতে আমার 5 মিনিটের মধ্যে হিপ জয়েন্টের ব্যথা পুরোপুরি মনে সেরে গেল। এই জন্য স্যার অনুপ ভট্টাচার্যকে ধন্যবাদ জানাই, ম্যাডামকেও আমার ধন্যবাদ জানাই। স্যার এবং ম্যাডামের প্রচন্ড আন্তরিকতা, শুধু রেকি ক্লাস করে আনন্দ পাচ্ছি না, শারীরিক মানসিক সব দিক থেকে আমরা পুরোপুরি উপকৃত। ওইখানে এসে আমি আমার ভীষণভাবে টেনশন ছিল এবং একটা ভীষণভাবে নার্ভাসনেস ফিল করতাম। সেই নার্ভাসনেস টেনশনটা 65 to 70% চলে গেছে এবং আশা করি 1 দিনের মধ্যে সম্পূর্ণভাবে আমি এখান থেকে মুক্তি লাভ করবো। আমি আসানসোল থেকে ক্লাস করতে এসেছি ডক্টর অনুপ ভট্টাচার্য ইনস্টিটিউটে। সেখানে আমার ভীষণ টেনশন এবং নার্ভাসনেস আমি ফিল করতাম এবং সেই টেনশনটা ইয়ার থেরাপিতে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি 65 to 70% রিলিফ পেয়েছি এবং আশা করি 1 দিনের মধ্যে আমি সম্পূর্ণ রকমভাবে এর থেকে রিলিফ পেয়ে যাবো। এর জন্য স্যারকে এবং ম্যাডামকে অবশ্যই ওয়ারিয়ারে থাকি। আমি স্যার অনুপ ভট্টাচার্যের কাছে গতকাল আলফা মেডিটেশন শিখেছিলাম, আর আজকে আমি ইয়ার শিখতে এসেছি। আজকে ওনার কাছে 2খানা ওয়ার্কশপ করেছি। আমি প্রথমটাতে আমার কোমরে ব্যথার জন্য আমি করলাম, সেটাতে আমার 5 থেকে 7 মিনিটের মধ্যে কোমরে একটা অসম্ভব যন্ত্রণা নিয়ে এসেছিলাম, সেটা সেরে গেল সম্পূর্ণ। তারপরে উনি আমাদের বললেন সেকেন্ড ওয়ার্কশপে আর একটা প্রবলেম নিয়ে শুরু করতে। তো সেটা করাতে আমি হাঁটু ব্যথা দিয়ে করলাম। করাতে হাঁটু ব্যথাটা আমার চলে গেল, গিয়ে ব্যথাটা করার পরে ইয়ারটা করার পরে 5 মিনিটেই হাঁটু ব্যথাটা চলে গেল, কিন্তু ব্যথা একটা থাইয়ের মধ্যে একটা টান শুরু হলো। তখন স্যারকে বলাতে স্যার বললেন যে এবার ওইটাতে করবেন। ওটাতেও 5 থেকে 7 মিনিট করার পরে টানটাও চলে গেল। আমি একটা অদ্ভুত জিনিস আজকে এক্সপিরিয়েন্স করলাম যে এত তাড়াতাড়ি কোনো এত ব্যথা অসম্ভব যন্ত্রণা দিয়ে সারানো যেতে পারে, এটা কোনো কেউ ভাবতেও বোধহয় পারে না। সেটাই আজকে আমি এক্সপিরিয়েন্স করলাম। আমি এর জন্য ভীষণ উপকার পেলাম। মনে হচ্ছে আমি আমার বাড়ির সবাইকেই আমি এইভাবে হঠাৎ করে যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবো। হঠাৎ যে যন্ত্রণাগুলো হয় আমি এই জন্য আমি স্যার অনুপ ভট্টাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আমি সুশীলা বেসরা, দুর্গাপুরে থাকি। আমি গত বছর 2010-এ ডক্টর অনুপ ভট্টাচার্যের কাছ থেকে আমি অ্যাফার্মেশন রেকি ফার্স্ট ডিগ্রি আর রেকি সেকেন্ড ডিগ্রি শিখেছি। ওনার কাছ থেকে শিখে আমি নিজের পরিবার আর নিজেকে আমি খুব উপকার পেয়েছি। নিজের জন্য আমি সবসময় প্রতিদিন আমি এটা প্র্যাকটিস করি। আমার ছেলের উপর আমি সাইকিক সার্জারি করেছি, যেটা ছেলের খুব বাতে ব্যথা হতো। সেখানে কিন্তু এখন আর কোনোদিন বলে না যে ওর ব্যথা আছে। আমার মিস্টারের উপরে আমি সেটা প্র্যাকটিস করেছি, ওরও খুব কোমরে ব্যথা হতো, সাইকিক সার্জারি করে সেও খুব ভালো আছে। আমি এর জন্য ডক্টর অনুপ ভট্টাচার্যকে আমি খুব ধন্যবাদ দিচ্ছি। সবসময় আমি ওনার কাছে উপকৃত আমি নিজেকে মনে করি। আর সবসময় আমার মনে হয় যে যখন আমি টিভিতে প্রোগ্রাম দেখি মনে হয় যে আর ওনার কাছ থেকে কি শিখতে পারে। সবসময় মনে হয় যে আমি যতটা ওনার কাছ থেকে নিতে পারি ততই আমি কিন্তু উপকৃত হব। তার জন্য আমি ওনার পরিবারকে আমি ধন্যবাদ দিচ্ছি, ওনার মিসেসকেও আমি ধন্যবাদ দিচ্ছি, ডক্টর ভট্টাচার্যকে আবার আমি ধন্যবাদ দিচ্ছি। তা কোনো বিষয় হিলিং বিষয়ে চর্চা হোক, নিজেকে সুস্থ করা হোক, উন্নতি করা হোক, বা কোনো রকম আরাধনা করা হোক, কোনো অ্যাক্টিভিটি হোক, পড়াশোনা করা হোক, চাকরির জন্য প্রিপারেশন হোক, আলফা মেডিটেশন না করলে কোনো কিছু করা যাবে না। ওটা হচ্ছে বিগিনিং, শুরুর কাজ। কেন শুরুর কাজ এক্ষুনি আমি জিজ্ঞেস করছিলাম আপনাদের। বলুন তো একজন কেন আলফা মেডিটেশন করতে হবে, আপনি বলুন। সাবকনসিয়াস মাইন্ডে আমরা নিজেকে হারিয়ে ফেলতে পারি এবং মানে এই জগৎ থেকে অন্য জগতে সেই কষ্টটাকে ভুলে যাতে থাকতে পারি, তাতে আমাদের উপকারটা হয়। বেশ, তার মানে হচ্ছে কি আমরা যে প্রতিদিনের এই বিষময় জগৎটা, যেখানে স্ট্রেস, স্ট্রেন, যেখানে কম্পালশন, যেখানে ফোর্স, প্রেশার ইত্যাদি শিকার হচ্ছে প্রতিটি মুহূর্তে, সেই অবস্থা থেকে বেরিয়ে না আসতে পারলে আমি যতক্ষণ না নিউট্রাল হতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু শান্তি নেই। আর শান্তিটা তখনই খুঁজে পাওয়া যাবে যখন আমরা 14 to 7 সাইকেলস পার সেকেন্ডের মধ্যে যে কোনো সাইকেলসে এসে আমরা না ডান দিকের ব্রেন না বাঁ দিকের ব্রেন তার মাঝখানে এসে দাঁড়াতে পারবো। আর তখনই শুরু হবে আমাদের ক্রিয়া। সেই ক্রিয়া, সেই কম্বিনেশন আমরা এখন দেখবো যে ইয়ার টিয়ার কিভাবে কম্বিনেশন করে বেস্ট পসিবল এফেক্ট আমরা পেতে পারি।
আমি ডক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য বন্দনা ভট্টাচার্য বলছি। আমি আজ স্পন্দন দুর্গাপুরে স্পন্দনারে এসে আমার 4 দিনের সেমিনার হচ্ছে, এখানে এসে আমরা অ্যাটেন্ড করছি। করে যারা অসুস্থ, যারা বহুদিন ধরে একঘেয়ে থেকে তিক্ত হয়ে যাচ্ছেন, অসুখ ছাড়ছে না, তাদের বিনা ওষুধে সুস্থ হওয়ার জন্য আমরা এসেছি। ডক্টর ভট্টাচার্য বিশেষজ্ঞ বলছি আমি তাকে, প্রত্যেককে আসুন, শিখুন। উনি একজন শুধু রেকি মাস্টারই নন, উনি মেটাফিজিক্যাল সাবজেক্ট শেখান, সাঁতার সকল সাবজেক্ট শেখান। তারপরে হচ্ছে ওনার একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে উনি চার্টার্ড ইঞ্জিনিয়ার, উনি হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ব্যাস থেরাপি ডাক্তার। যেসব রোগ বহু সাইকিয়াট্রিস্টরা পাচ্ছেন না, সেসব রোগ উনি ব্যাচ মেডিসিনের মাধ্যমে সারান। যাদের ম্যানিয়া, ফোবিয়া, সাইকোসিস আছে, তাদের ওই ব্যাচ মেডিসিনের মাধ্যমে তারা সুস্থ হয়েছে। সেরকম নজির আমাদের ইনস্টিটিউটে বহু আছে, এমনকি তাদের ছবি পর্যন্ত তারা বক্তব্য কি বলে বলি, সেই সব আমাদের বাড়িতে ইনস্টিটিউটে তোলা আছে। তারপরে উনি মোদি হোল মানে ইন্ডিয়া এমন জায়গায় নেই যে আমাদের ক্লাস হয় না, প্রত্যেকে শিখে উপকৃত হচ্ছেন। ওনার সাবজেক্ট নিয়ে একটা বলছি। প্রথমে আমি রেকি দিয়ে শুরু করছি। রেকি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, ইংরেজি পার্ট এ, পার্ট বি, তারপরে মাস্টার্স এ, মাস্টার্স বি, তারপর আলফাবেটের বেসিক, অ্যাডভান্স, ম্যাগনিফাইডের বেসিক, অ্যাডভান্স, নিউমোলজি, ট্যারট কার্ড, ফেনসুইয়ের 5টা পার্ট উনি শেখান এবং অ্যানালাইসিস করেন। তারপর ব্যাক মেডিসিন, ব্যাস থেরাপি, সুযোগ থেরাপি, পেন্ডুলাম ডাউজিং, সেলফ শ্যাডো মেডিটেশন। এইরকমভাবে ওনার 27টা সাবজেক্ট আছে। ওর ইন্টার ওয়ার্ল্ডে এরকম লোক আছে কিনা আমার জানা নেই, মনে হয় আমার যতটা সম্ভব জানা নেই। কারণ ইনি এই সাবজেক্টটা শিখেছেন এই কারণেই, শুধু রেকি দিয়ে সব লোক সারে না। বহু লোকে বলে রেকি দিয়ে সব কিছু সারে, কিন্তু সেগুলো সারে না। যার জন্য ওনার এতগুলো সাবজেক্ট উনি ডিল করছেন একা হাতে, এবং যখন তখন বলবেন উনি সেই যে কোনো সাবজেক্ট সবসময় শেখাতে পারবেন। এবং আমাদের বাড়িতে একসঙ্গে 3-4টে ক্লাস হয়, যেমন নিউমোলজি, যেমন ট্যারট কার্ড, যেমন ফেনসুই, যেমন রেকি। একসঙ্গে 4টে ক্লাস উনি অ্যাটেন্ড করেন, এবং প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করেন, উত্তর দেয় তারা, এবং প্রত্যেকটা পুরোপুরি উনি শেখান, এবং তারা শিখে তবে বাড়ি যায়। উনি না শিখে কাউকে ছাড়েন না। আর ওনার ব্যবহার যারা শিখেছে তারা জানে, আমি আমার হাত ধরে করবো না, ওনার ধৈর্য আসেন, ওনার শিক্ষার পদ্ধতি আলাদা। অল্প সময়ের মধ্যে কী করে বেশি শেখা যায় এবং কলেজে অ্যাপ্লাইকের পথে সুস্থ করা যায় সেই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস বলেন, এবং প্রত্যেকে তাদের সুস্থ এবং ভালোভাবে তারা শিখে অন্যের উপরে অ্যাপ্লাই করে তারা ইনকামের পথও উনি খুলে দিচ্ছেন। বহু লোকে আমাদের ইন্ডিয়াতে বহু স্টুডেন্ট আছে যারা রীতিমতো লোককে সুস্থ করে, যেমন ক্যান্সার, লোকে বলে ক্যান্সার রেকিতে সারে, কিন্তু রেকিতে ক্যান্সার সারে না। যার জন্য উনি অন্য সারে, রেকি সারে কখন, তাই রেকি বলছে ইন্টেন্সিভ পার্টটা আছে, তার মধ্যে 2টো পার্ট আছে, 2টো পার্টে বিভিন্ন রোগের জন্য আলাদা আলাদা সিম্বল আছে। তাকে কী করে অ্যাপ্লাই করতে হবে করে তারা উপকার করছে। ক্যান্সার সেরেছে, তারপরে কিডনিতে ডায়ালিসিস বন্ধ হয়ে গেছে, যারা সাইকিয়াট্রিক পেশেন্ট আছে তারা পুরোপুরি সুস্থ হয়েছে। ব্যাক মেডিসিন খেয়ে এবং আলফা মেডিটেশন, যেটা বিশাল বড় একটা সাবজেক্ট, এটা ইন্ডিয়াতে একমাত্র উনি ছাড়া কেউ শেখান না, জানেও না। এইভাবে উনি প্রত্যেকটা সাবজেক্ট শিখিয়ে প্রত্যেকে উপকার করছেন এবং উপকৃত হয়ে তারা সুস্থ স্বাভাবিক জীবনে বেঁচে আছে। আজকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের সেমিনার আজকে এই পর্যন্তই শেষ। নমস্কার, ভালো।